বসে আছে। আরে কে ডেকেছিল গো? আরে কোন দিকে বসে আছিস? আরে আমি তো এদিকে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা আরে বৃন্দাবন থেকে বড়াই বুড়ি এসেছে। রাধে রাধে। ওরে বাবা রে, আরে চোখ তুলে দেখো, চোখ তুলে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে। বৃন্দাবন থেকে বড়াই বুড়ি এসেছে। আই রে ঘরের বাহির দেখে জানা রে, আই রে ঘরের বাহির দেখে জানা রে। ওরে বাবা রে, ওই কেটালা গৌর বেঁধে দে, ইয়ে হাতটা ছাড়ি। মায়েরা জানো এই যে আমার মেয়ে কি কুটিরা ঠিকঠাক কাজ করতেও জানি না। জানি আমার মা আসবে, ধান বস্তা, কুড়ি অবস্থা, ভুসির বস্তা, তক্তা বস্তা রাখার জায়গা পাই। ওরে বাবা রে, কোমরটা পুরো মচকে গেছে। এ কুটিলা আমায় ফেলে ধান মারলো। বস্তার সাথে ধাক্কা লাগে। আমার কমরটা গেল শেষ হয়ে। দাঁড়া কুটি, আমি তোরে ভেঙে দেব দুটা খু। বড় কথা নয়। কোনটা বড় কথা রে? আরে আমি তো জানি ধান বস্তার সঙ্গে ধাক্কা লেগেছি। আরে যদি এ তো আমার দিদি। হাতটা ছাড়ি দিদি, আমি খুঁজে আমারই চার ধারে বসে আছো। কার ধারে? কোথায় গা ধরে বসে আছি? তোমার কাছেই দাঁড়িয়ে গেছি। এত অন্ধকার ঘর খুঁজে পাই। ওই জন্য তো আমি জানি ভুসি বস্তার সঙ্গে ধাক্কা লাগছে। কেমন আছিস বল? বলি ও দিদি, হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না রে। কেন গো? কি ঠান্ডা পড়ছে। ও এখন গরম লেগেছে বলে ভালো হয়ে গেছে। হ্যাঁ তাই হ্যালো। বলি ও দিদি, হ্যাঁ এতদিন পরে এই বোনের কথা তোমার মনে পড়েছে? মনে তো পড়ে লো, মনে তো পড়ে, কিন্তু ব্যাপার কি জানিস? কি গো? তোর সঙ্গে যখনই দেখা করব যাই, আচ্ছা তুই বলুম মোর উমুক জায়গায় দে। তাই তোরে কি বলি জানি? বলো বলো। কতদিন পরে এলো রাধে রাধে। একটু বসো দিদি গো, তোমাদের অনেক কথা বলার ছিল। বলো বলো। যদি শোনো, কতদিন পরে একটু বসো, তোমাদের অনেক কথা বলার ছিল। যদিও শোনো, কতদিন পরে তোদের সেই কাঠিগুলি এখনো কি আছে আগের মতো? এত গাফেল তোদের
পড়িলাম একটু বসো তোমাদের অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পড়িলাম কতদিন পড়িলাম কতদিন পড়িলাম। তাই নাকি? জ্যোতি বলো। বলছি তোদের যে গাভীগুলি ছিল এখনো আছে? বলি ও দিদি, হ্যাঁ আছে কি? কাছে দ্বিগুণ বেড়ে গেছে। তোমাদের এখানে গরু ডাক্তার আছে, ডেকে আনো। মোর দিদির কি হয়ে আছে, তাকে বড় বড় ইঞ্জেকশন দিতে হবে। আরে হাত ছাড়ি, তা নয় তা নয়। কি তোর এত দুধ কি করিস? ও মা, আমি জানি মোর দিদির কি হয়েছে, গরু ডাক্তার থেকে বড় বড় ইঞ্জেকশন ওষুধ দিতে হবে। আলো নালো কি যা ছিল 4 গুণ বেড়েছে, ওই জন্য তাই এত দুধ কি করিস? বলি দিদি হ্যাঁ। কি করে জানো, হ্যাঁ আমি খাচ্ছি, হ্যাঁ। আমার এই মেয়েটাকে খাওয়াচ্ছি, আচ্ছা এই ছোট ছোট বাচ্চাকে দিচ্ছি, আচ্ছা। সামনে পুকুর আছে ওতে ঢেলে দিচ্ছি। হাই 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 জ্যোতি, বৃন্দাবনে থাকিস কোনো খবর রাখিস না? কি খবর গো? শোন জ্যোতি শোন, বলো। আগে আমাদের বৃন্দাবনে বাজার হতো, আচ্ছা। এখন তো হয় না। না। এই বৃন্দাবনের পরিবর্তে ওই মথুরা বাজারে, ওই মথুরা বাজারে রোজি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে। তাই নাকি? এই 46, 47, 48, 49, তারপরে কত? তারপর কত? কত ক? 50। 50 লো। পুরি ভুলভাল বলে বছর আগুন তারা শুধু 50 টাকা। এ তো 15 বছর বাকি জীব ছিলে, এ ওই জন্য জীবে সব হড়কি যায়। আচ্ছা হোক যা। শোনো, হ্যাঁ বল। তাহলে আমি তোমার সঙ্গে যাবো। তুই কেন গো? উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, পারবি না হেঁটে হেঁটে একটা পথ বেচতে যদি। তাই নাকি? হ্যাঁ। তুমি আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। ওরে আমি নিয়ে যাবো, যা। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। ওই, ও জটিলে তোর কুটিলে কথা শোনে না। আচ্ছা, ও যে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। তোমাকে? ও জটিলে, আচ্ছা, ও জটিলে, ও জটিলে তোর কুটিলে কথা শোনে না। বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও জটিলে তোর